2 নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ রসুল বলেন, দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা 2 নম্বর প্রশ্ন করবেন, তোমাকে তোমার এই পুরা জীবনের মধ্যে একটা যৌবন কাল দিয়েছিলাম, যৌবন কালটা তুমি কোনভাবে ব্যয় করেছো, এটার জবাব আমার কাছে দাও। দেখেন, একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা প্রথম প্রশ্নে তোমার পুরা জীবনের হিসাব নিলে তো এর ভিতরে যৌবন আছে। কি বলেন? মানুষের যদি 60 বৎসরের হিসাব আল্লাহর কাছে দিতে হয়, তাহলে যৌবনের হিসাব দিতে হবে না? যৌবন তো এর ভিতরে আছে। এরপরেও আল্লাহ তাআলা কেন আলাদা করে আবার যৌবনের কথা বললেন? যৌবনের হিসাবটা কেন আবার আলাদা করে দিতে হবে? ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আবার যৌবনের হিসাবটা কেন আল্লাহ তাআলা আলাদা করে বলছেন? কারণ হলো যৌবন এমন একটা সময়, যে সময়ে বান্দা যা চায় তাই করতে পারে। একটা কিতাবের মধ্যে পাইছি, যৌবনের সমষ্টি, 4টা জিনিসের সমষ্টি হলো যৌবনকাল। 4টা জিনিসের সমষ্টি যৌবনকাল। একটা হইল ইচ্ছা শক্তি, 2 নম্বর চিন্তা শক্তি, 3 নম্বর মনন শক্তি, 4 নম্বর কর্মশক্তি। একটা যৌবনকালে একটা যুবক 4টা শক্তি তার থাকে। একটা হলো চিন্তা শক্তি, যুবকরা একটু ভালো করে শুনেন, চিন্তা শক্তি। 2 নম্বর ইচ্ছা শক্তি, 3 নম্বর মনন শক্তি। মনন মানে সুখ এবং দুঃখকে পাশ কাটিয়ে ভাবনা করার শক্তি, এটা যৌবনকালে থাকে। 4 নম্বর কর্মশক্তি, শারীরিক শক্তি থাকে বেশি, সে চাইলে যে কোনো কাজ করতে পারে। এই 4টার সমষ্টি হইল যৌবন। যৌবনকালে একটা যুবক, তার শরীরে যে পরিমাণ রক্ত টকবক করে, সে চাইলে যে কোনো কিছু করতে পারে। সে চাইলে পুরা দেশকে পরিবর্তন করে দিতে পারে। যুবকদের পক্ষে সম্ভব। দেখতেছেন না এখন অবস্থা? মুরব্বীরা তো অনেক আন্দোলন করছে, কোনো আন্দোলনে কাজ হয় না। যুবকদের আন্দোলনে পুরা দেশ নড়বড় অবস্থা। কেন হয়েছে? যুবকদের হিম্মত আছে। যুবকরা রাস্তার মধ্যে বুক পেতে এভাবে দিয়ে দিবে, কিন্তু একজন বৃদ্ধ জীবনে দিবে না। এ ডরে গুল্লির আওয়াজ শুনলে দূরে পালাইবে। যুবকদের হিম্মত বেশি, যুবকদের মধ্যে শক্তিগুলো আছে। সে চিন্তা শক্তি তার আছে। একজন বৃদ্ধ মানুষ, তার চিন্তা শক্তি শেষ। এখন সে চিন্তা করলে কোনো লাভ নাই। ঘরে বসে বসে সে চাইলে এমনিতেই বসে সময় কাটা দিতেছে। তার কোনো কিছু করার মতো, আর কোনো নতুন করে কোনো কিছু করার মতো আর হিম্মত তার নাই, সাহস তার নাই, সুযোগ তার নাই। যুবক থাকা অবস্থায় সে চাইলে সব কিছু করতে পারে। যুবক ইবাদত বন্দেগী করতে পারে, চাইলে সে গুনাহের কাজে লিপ্ত হতে পারে। একজন যুবক চাইলে সে সব কিছু করতে পারে, কিন্তু একজন বৃদ্ধ চাইলে সব কিছু করতে পারে না। যে যখন তার বয়স হয়ে যায়, তখন সরকার তাকে রিটায়ারমেন্ট দিয়ে দেয়, যে তার দ্বারা আর কোনো কাজ হবে না, দেশের কাজ তার আর হবে না, এজন্য তাকে রিটায়ার দিয়ে দেওয়া হয়েছে। এখন তুমি ঘরে থাকো, তোমাকে মাসে মাসে টাকা দেওয়া হবে, তুমি ঘরে বসে বসে সময় তুমি কাটাই নিবে, এভাবে জীবন কাটাইতে হবে। কিন্তু যুবক, তার এখন সময়, সে দেশকে পরিচালনা করবে, প্রত্যেকটা সেক্টরে সে কাজ করবে। এজন্য আল্লাহ তাআলা যৌবন কালের হিসাবটা নিবেন। ওই সময় তো তোমার সব শক্তি ছিল, শারীরিক শক্তি, মানসিক শক্তি, আত্মিক শক্তি, সব তোমার ছিল। ওই সময় তুমি আল্লাহর কি পরিমাণ ইবাদত করছো, এর হিসাব দাও। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষকে পেনশন দেন। যেমন সরকার কিছু মানুষকে পেনশন দেয়, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষকে পেনশন দেয়। অত্যন্ত চমৎকার একটি আলোচনা। আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষকে পেনশন দেন। এর মধ্যে 1 নম্বর, যেই যুবকেরা যৌবনকালে আল্লাহর ইবাদত করছেন, এই যৌবনকালে আল্লাহর ইবাদত করার কারণে, সঠিকভাবে আল্লাহর ইবাদত করার কারণে বার্ধক্যে যখন চলে আসবে, তখন আল্লাহ তাআলা পেনশন দেন। তখন সে যদি ইবাদত করতে নাও পারে, অসুস্থর কারণে ঠিকভাবে নামাজ পড়তে পারে না, রুকু দিতে পারে না, সেজদা দিতে পারে না, সঠিকভাবে নামাজ পড়তে পারে না, আল্লাহ তাআলা যৌবনকালে যে ইবাদত করছেন, এখন শুধু পেনশন দিবেন। ওই যৌবনকালের ইবাদতের সব বৃদ্ধকালে আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেমন সরকারি কাজ করলে সে যখন 30 বছর কাজ করতে লাগাতার, এখন আর কাজ করতে হয় না। এখন সব কাজ থেকে তাকে অব্যাহত দিয়ে প্রত্যেক মাসে বেতন দেয়। ঠিকই, কেন দেয়? সে একটা সময়, লম্বা সময় সার্ভিস দিয়েছে, এজন্য তাকে পেনশন দেয়। আল্লাহ তাআলা যৌবনকালে যে যুবকেরা সঠিকভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করে, সে যখন বার্ধক্যে চলে আসবে, তখন আল্লাহ তাআলা তাকে পেনশন দিবেন, সওয়াব দিতেই থাকবেন। ইবাদত বন্দেগী ঠিকভাবে করতে না পারলেও আল্লাহ তাআলা তাকে ইবাদতের সওয়াব দিবেন। মসজিদে এসে নামাজ পড়তে না পারলেও, কোমরের কারণে হাঁটতে পারে না, পায়ে সমস্যা, হাঁটতে পারে না, তো ঘরের ভিতরে নামাজ পড়ে, তো ঘরে নামাজ পড়লেও, যুবককালে যদি সে মসজিদে এসে নামাজ পড়ে থাকে, বৃদ্ধ অবস্থায় ঘরে নামাজ পড়লেও ওই মসজিদে নামাজ পড়ার সব তার আমল নামে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য যুবকরা যারা আছেন, এখনই আপনাদের সুযোগ, এখনই যা কামাই করার করে ফেলেন, ইবাদত বন্দেগী যা করার করে ফেলেন। একটা সময় আসবে, উযু করবেন,
মসজিদে ঢুকবেন আবার উজু চলে যাবে, শারীরিক শক্তি না, আপনি উজুকে ধরে রাখার মতো শক্তি পাইবেন না, হ্যাঁ রুকু সাজদা করতে পারবেন না, শারীরিক সমস্যা, কত ঝামেলা আসবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, ইত্তানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল বলছেন 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো। এর মধ্যে একটা হইলো বার্ধক্য আসার আগে যৌবন কালটাকে গনিমত মনে করে ইবাদত বন্দেগী বেশি বেশি করে করো। 1 নম্বর পেনশন, এক শ্রেণীর মানুষ পেনশন পাবে। 2 নম্বর অসুস্থ ব্যক্তি সুস্থ থাকা অবস্থায় সে যদি সঠিকভাবে ইবাদত বন্দেগী করে, অসুস্থ হয়ে গেল যদি ইবাদত বন্দেগী করতে না পারে, ওই অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলা তাকে পেনশন দিবেন। সুবহানাল্লাহ বলে। সুস্থ থাকা অবস্থায় যদি সে সঠিকভাবে ইবাদত বন্দেগী করে, অসুস্থ হয়ে গেলে যদি ইবাদত বন্দেগী করতে নাও পারে, আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীর সওয়াব তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা পেনশন দিবেন। 3 শ্রেণীর মানুষ বাড়িতে থাকা অবস্থায়, মুকিম থাকা অবস্থায় যদি বান্দা সঠিকভাবে নামাজ বন্দেগী আল্লাহর ইবাদত করে। আমরা বাড়িতে আছি সবাই, এখন সফরে চলা অবস্থায়, সফরে অনেক কঠিন হয়, সফরে চলতে গেলে অনেক সমস্যা হয়, সঠিকভাবে নামাজ পড়া যায় না, গাড়িতে নামাজ পড়া যায় না। তো তাফসীরবিদগণ এই কথা বলছেন যে যেই বান্দারা বাড়িতে থাকা অবস্থায় সঠিকভাবে নামাজ বন্দেগী করে, সফরে থাকা অবস্থায় যদি সঠিকভাবে পড়তে নাও পারে, আল্লাহ তাআলা সঠিকভাবে পড়লে যেই সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ।